everyone, welcome to Dilwalo ka Sheher, Delhi. Hello everyone, I'm Rubayat Hassan and welcome back to my another brand new vlog. So already আপনারা জেনে গিয়েছেন আমি ইন্ডিয়ায় আছি। তো ইন্ডিয়ায় দিল্লি এবং মানালি ঘুরে এখন আমি বাংলাদেশে ফ্লাই করছি। তো আজকে ওয়েদারটা ভালো না, তো আমাদের ফ্লাইট প্রায় 1 ঘন্টা লেট। তো এখন আমরা লাঞ্চ করতেছি, লাঞ্চ করে আমরা বাংলাদেশে ফ্লাই করব। আর আপনারা ততক্ষণে দেখে নেন আমাদের পুরো ইন্ডিয়া জার্নিটা। আমাদের ঢাকা থেকে দিল্লির ফ্লাইট ছিল সকাল 12টায়। আমরা সকাল 8টার দিকে বাসা থেকে রওনা দিই। এয়ারপোর্টে পৌঁছে আমাদের খুবই স্মুথ ইমিগ্রেশন হয়। এই বিমান বাংলাদেশের ফ্লাইট লেট তো হবেই, আমাদের ফ্লাইটও 30 মিনিট লেট ছিল। ঢাকা টু দিল্লি 2.5 ঘন্টা ফ্লাইট। খেতে খেতেই চলে গেলাম ঢাকা টু দিল্লি। দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টটি বেশ বড় এবং খুব সুন্দর। আমরা একটি মাইক্রো ভাড়া করে নিই এয়ারপোর্ট থেকে পাহাড়গঞ্জ যেতে, যেটি ভাড়া পড়েছে 600 রুপি। দিল্লিতে আমরা উঠেছিলাম পাহাড়গঞ্জ আরকাশান রোডের হোটেল এলিগেন্সে। হোটেলের ম্যানেজমেন্ট আমার কাছে একদম ভালো লাগেনি, তাই কাউকে সাজেস্ট করছি না। লাঞ্চ করে আমরা বের হয়ে গেলাম লাল কিলা দেখার উদ্দেশ্যে। পাহাড়গঞ্জ থেকে লাল কিলার অটো ভাড়া নিল 150 রুপি। সো আমরা আসছি এখন রেড ফোর্টে। পাহাড়গঞ্জের হোটেল থেকে রেড ফোর্টে আসার অটো আমার কাছে 150 টাকার মতো নিছে। আমি শুনছিলাম 120 টাকার 20 রুপির মতো লাগে। তো দুপুর ছিল, রোদ ছিল, এর জন্য আর বার্গেনিং করি নাই, যেহেতু বাচ্চা টাচ্চা আছে। আমরা ভিতরে চলে আসছি। এখানে টিকিট লাগছে জনপ্রতি 50 টাকা। তো আমার বাচ্চাদের টিকিট লাগে নাই। আর মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, যেহেতু 4টা বেজে গেছে। তো মিউজিয়াম সহ ভিতরে কতটুকু চার্জ সেটা বলতে পারলাম না আসলে। রেড ফোর্ট তথা লাল কিলায় ঢুকতেই একটি মন্দির চোখে পড়ল। মন্দিরটি কবে এবং কে নির্মাণ করেছে সেই তথ্য আমি কোথাও পাইনি। রেড ফোর্ট তথা লাল কিলা খ্রিস্টীয় 7শ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। পরে ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তর করা হয়। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চলুন এখন লাল কিলার ভিতরে ঢুকতে ঢুকতে আমরা লাল কিলার ইতিহাসটা জেনে নিই। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটি নির্মাণ কাজ শুরু করেন।
প্রকৃতপক্ষে লালকিল্লা ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরের রাজধানী স্থানান্তর করেছিলেন। আমি তো লালকেল্লায় আসবো না ভাবছিলাম, যেহেতু দিল্লিতে অনেক গরম, না আসলে অনেক সুন্দর একটা জিনিস মিস হয়ে যেত। এ দেখেন আমার পিছনে হচ্ছে দিওয়ানে আম, ওই যে এখন আমরা এখানে যাবো, চলেন। দিল্লি গেটের বাইরে একটি বড় মুক্তাঙ্গন রয়েছে। এটি এককালে দিওয়ানে আমের অঙ্গন রূপে ব্যবহৃত হতো। ঝরোখা নামে একটি অলংকৃত সিংহাসনে বসে সম্রাট জনসাধারণকে দর্শন দিতেন। এই স্তম্ভগুলো সোনায় চিত্রিত ছিল এবং সোনা ও রূপার রোলিং দিয়ে সাধারণ জনগণকে সিংহাসন থেকে পৃথক করে রাখা হতো। দেওয়ানে খাস ছিল পুরোপুরি শ্বেত পাথরে মোড়া একটি কক্ষ। এর স্তম্ভগুলো পুষ্পচিত্রে সজ্জিত ছিল। ভেতরের অলঙ্করণের কাজে ব্যবহৃত হয়েছিল প্রায় মহামূল্যবান ধাতুসমূহ। লালকেল্লার ভিতরে একটি মসজিদও রয়েছে, যার নাম হচ্ছে মতি মসজিদ। এই মসজিদটি নির্মিত হয়েছিল অনেক পরে। 1659 সালে শাহজাহান পুত্র আওরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসেবে এটি নির্মাণ করেন। লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার পর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করে। পরে তিনি ব্রিটিশ বন্দী হিসাবে এই দুর্গে ফিরে আসেন। এরপর লালকেল্লার কর্তৃক ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসাবে ব্যবহার করতে থাকেন। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের পর লালকেল্লাতেই যুদ্ধবন্দীদের বিচার হয়। স্বাধীনতার পর থেকে 2003 সাল পর্যন্ত এই কেল্লাটি ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই ছিল রেড ফোর্ট তথা লালকেল্লার ইতিহাস। আপনারা যারা দিল্লি আসবেন তারা অবশ্যই লালকেল্লা ঘুরে যাবেন। আজকে দিন পার হয়ে যাবে, কিন্তু এই রেড ফোর্ট ঘুরে শেষ হবে না, এটা মহলের শেষ নাই। এখানে আসছি আবার কি মহল, এটা হচ্ছে জাফর মহল। হ্যাঁ, জাফর মহল, ওইখানে আরো মহল, এই মহল অনেক আছে। তো গরমে আসলে ভিতরে তো যাব, আসল যে মহলগুলা ওগুলো অলরেডি আমরা দেখে ফেলছি। অনেক সুন্দর আসলে, আর বাতাস আছে এখানে। হ্যাঁ, মানে আর্কিটেক্টটা এইভাবে করা, প্রচুর গাছ। সো লালকেল্লা দেখে এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। লালকেল্লা থেকে আমরা ইন্ডিয়া গেট যাওয়ার জন্য একটি অটো ভাড়া করে নিই, যেটিকে আমরা সিএনজি বলে থাকি। ভাড়া পড়েছে 120 রুপি। ইন্ডিয়া গেটে আসার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয়নি বা কোনো টিকিটও কাটতে হয়নি। এখানের পরিবেশটা খুবই উৎসব মুখর ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো সরকারি ছুটি ছিল না, তারপরও এখানে প্রচণ্ড ভিড় ছিল। দেখে মনে হচ্ছে এখানে কোনো উৎসব চলছে। আসলে দিল্লি তো ভারতের রাজধানী, সবাই কত কাজে দিল্লিতে আসে, আর দিল্লিতে আসলে সবাই এই ইন্ডিয়া গেটটি অবশ্যই ঘুরে যায়। আশা রাখি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন। সো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।